কোমর ফারাক ভাই। সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ডক্টর চন্দ্র ভূমি, আজকের সভার প্রধান আকর্ষণ, আমরা যার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছিলাম, সেই বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা, যাকে আমি অনেক আগে থেকে চিনি, হাকাম মোজাম্মেল হক। তার একজন প্রিয় লোক ছিলেন মিজানুর রহমান মিজান ভাই। আমি মিজান ভাইয়ের অধীনে কাজ করতাম বাংলাদেশ সংবাদ সংস্থা। তখন আমি মোজাম্মেল ভাইয়ের অনেক দেখেছি। মিজান ভাই মৃত্যুর পরেও আমরা সেই মিজান ভাইয়ের সাথে সবসময় আসতেন। মিজান ভাই কিন্তু একসময় প্রভাবশালী সাংবাদিক ছিলেন না, শুধু বাকশালের মেম্বারও ছিলেন। সেই মিজান ভাইয়ের কথা আমার দেখলে আমার উপরে আসাদুল্লাহ মাস্টার সাহেব, উনিও মিজান ভাইয়ের খুব ভক্ত ছিলেন, মিজান ভাইয়ের কাছে আসতেন। সেজন্য আজকে মুজাম্মেল ভাইয়ের কাছে পেয়ে আমি ব্যক্তিগতভাবে খুব উদ্বেলিত। সে পুরানো মানুষ একসাথে দেখেছি। আর অন্যান্য অতিথিবৃন্দ আছেন, প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে অভিনন্দন। আজকের যে বিষয়, সেটি ভারতের নির্বাচন এবং বাংলাদেশের ব্যবস্থা। বিষয়টা দুইটা জিনিস। প্রথম হচ্ছে ভারতের নির্বাচন। কেমন হলো ভারতের নির্বাচন? ভারতের কোনো কিছু ঘটলে, ভারতের সাথে অন্য দেশের খেলা হলে, ক্রিকেট খেলা হলে, আমরা সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি যে ভারত কিরকম পারফর্ম করতেছে। ভারতের খেলাটা ভারতের নির্বাচন নিয়ে আমাদের দেশের মানুষের, আমরা যারা ভারতকে পছন্দ করি, ভারত আমাদের দুর্দিনের বন্ধু, সেই হিসাবে ভারতের প্রতি আমাদের আকর্ষণটা থাকাটাই স্বাভাবিক। আমরা সবসময় লক্ষ্য রাখি যে ভারতে কি করতেছে। এই নির্বাচন নিয়ে ভারতের অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু কোথাও বক্তৃতা হয়েছে, পরস্পর বিরোধী বক্তব্য হয়েছে, কিন্তু সহিংসতা হয়নি। এত বড় দেশ, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এত দীর্ঘদিন যাবত একটা নির্বাচন চললো, শেষে একটা ফলাফল আসলো। সেই ফলাফলে দেখলাম যে সবাই খুশি। যারা সরকার গঠন করছে তারাও খুশি, যারা সরকার গঠন করতে পারে নাই তারাও খুশি। এরকম একটা সুন্দর নির্বাচন ভারতে অনুষ্ঠিত হয়েছে। তাই আমরা ভারতবাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ভারতের সরকারকে আমরা অভিনন্দন জানাই, নতুন সরকারকে অভিনন্দন জানাই। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তো আমরা যেমন মুক্তিযুদ্ধের সময় কংগ্রেস সরকার ছিলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের জন্য অসম্ভব সহযোগিতা করেছেন আমাদের এই স্বাধীনতা লাভ। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরও ভারতের সাথে আমাদের সম্পর্কের অনেক 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 উন্নতি হয়েছে। নরেন্দ্র মোদী আমাদেরকে আমাদের সমস্যাগুলিকে সে ইগনোর করেনি। বিশেষ করে আমাদের এই যে সীমান্ত সমস্যাটা, এটা দীর্ঘদিনের সমস্যা ছিল। এই ছিটমহল সমস্যা, এই ছিটমহল সমস্যাটা আমরা এত কথা বলছি, এত বক্তব্য দিয়েছি, এটা কিন্তু তিনি সমাধান করে দিয়েছে। আমাদের আরো অনেক ব্যাপারে, এই করোনার সময় আমাদের দিকে তার দেশেও প্রচন্ড মানে যে করোনার মধ্যেও তার দেশে অনেক সমস্যা ছিল, তিনি আমাদের দেশেও টিকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু করে সব ক্ষেত্রে নরেন্দ্র মোদী আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছি, তিনি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে বাংলাদেশের মানুষের কাছে চলে এসেছে। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে থাকার আমার সুযোগ হয়েছিল, সেই জন্য আমি তাকে দেখেছি যে তার প্রত্যেকটা বক্তৃতা বাংলাদেশের প্রতি তার যে সহমর্মিতা, সহযোগিতা এবং আন্তরিকতা যে আছে, এটা প্রমাণ পাওয়া যায়। একটা মানুষ বাংলাদেশে আসলেন, হয়তো দ্বিপাক্ষিক কারণে আসলেন, বক্তৃতা দিলেন,
বক্তৃতাটা লক্ষ্য করলাম, কিন্তু তিনি যে বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, এটা কিন্তু তার চেহারার ভিতরে ফুটে ওঠে। চেহারার ভিতরে বোঝা যায় যে এই একটা আমি আজকে আমার হাত তুলে এলাম, হাত তুলে এলে যে আমি দলটাকে হাত তুলে এলাম, তার আমি পছন্দ করি কি পছন্দ করি না, এটা কিন্তু বোঝা যাবে না। বোঝা যাবে আমার চেহারার দিকে তাকাই, যে সত্যি সত্যি আমি তাকে আমি পছন্দ করি না। এটা হলো বিষয়। নরেন্দ্র মোদী আমাদের জন্য যথেষ্ট করেছেন, আমরা সেই জন্য যেমন ইন্দিরা গান্ধীর প্রতি আমরা কৃতজ্ঞ, তদ্রুপ আমরা নরেন্দ্র মোদীকে স্মরণ রাখবো। কারণ নরেন্দ্র মোদী জওয়াহরলাল নেহরুর পরে দ্বিতীয় ব্যক্তি যিনি পরপর 3 বার ক্ষমতা। জওয়াহরলাল নেহরুর পরে ভারতে আর কোন প্রধানমন্ত্রী পরপর 3 বার ক্ষমতায় আসতে পারেনি। তো এটা শুধু নরেন্দ্র মোদীর সাথে হয়েছে। যাই হোক, আমরা ভারতের ভালো জিনিসগুলো সবকিছু আমরা ভালো জানবো বা আমরা ভালো চোখে দেখবো। তবে আমাদের একটা কথা, আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে পররাষ্ট্রনীতি দিয়ে গেছেন, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইস টুয়ার্ডস নান। আমাদের সকলের সাথে আমাদের বন্ধুত্ব, কারোর প্রতি আমাদের বৈরিতা নয়। আমাদের সেই পররাষ্ট্রনীতি আমাদের আছে। বাংলাদেশ ভারতের বন্ধু, ভারতের বিশেষ দল বা মানুষের ব্যক্তির সাথে আমাদের বন্ধুত্ব। আমাদের বন্ধুত্বটা হচ্ছে ভারতের সাথে, ভারতের সরকার যে থাকবে তার সাথে, আমরা তার সাথে আমাদের বন্ধুত্ব, এটাই হচ্ছে আমাদের বিষয়। তবে আমি একটু ভারতের কাছে আবেদন করতে চাই যে আমাদের দেশে মানুষ ভারত দেখতে চায়, একসময় ভারত আর আমরা তো একই দেশ ছিলাম,